غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير غافر الذنب আমি আল্লাহ তাআলা পাপ মোচনকারী وقابل التوب আমি আল্লাহ তওবা কবুলকারী وقابل التوب شديد العقاب আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির আমি আল্লাহ তাআলা ছাড়ার কোনো মাবুদ নাই ইলাইহিল মাসির তোমাদের সবার আমি আল্লাহর নিকট ফিরে আসতে হবে সুতরাং যে ব্যক্তি তওবার মধ্যে এখনো আসো নাই দুনিয়ার মধ্যে যে ডুবে আছো দুনিয়ার পিছনে যে ছুটে বেড়াচ্ছ গাফিরিয যামব আমি আল্লাহ পাপ মোচনকারী খাটি দিলে তওবা কর আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো maaf করে দিব ওয়া কাবিলিত তাওবি শাদীদুল ইকাব আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো maaf করে দিব রে বান্দা যদি আমি আল্লাহর নিকট তওবা না করো গুনাহ থেকে ফিরে না আসো শাদীদুল ইকাব জেনে রাখো আমি আল্লাহ এমন কঠিন শাস্তিদাতা রে বান্দা লা ইলাহা ইল্লাহু আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আর কোনো রব নাই আর কোনো মালিক নাই যে তোমাকে উদ্ধার করবে আমি আল্লাহর হাত থেকে যে তোমাকে রক্ষা করবে এমন আর কোনো প্রভু নাই এমন আর কোনো মালিক নাই সুতরাং আমি আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে যে যত বড় ধনী হও যে যত বড় গরিব হও মিসকিন হও রাস্তার ফরিক হও অট্টালিকার মধ্যে থাকলেও আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে আর যদি খড়কোটা ঘরের মধ্যে থাকো এরপরেও আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে সুতরাং সমস্ত গুনাহ থেকে তওবা করো আমি আল্লাহ maaf করে দিব আমি আল্লাহ পাপ মোচনকারী শুধু দুনিয়ার পিছনে পড়ে থাকো না চাকচিক্যর মধ্যে পড়ে থেকো না নবী আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি إلا الذين كفروا فلا يغررك تقلبهم في البلاد الله تعالى জানাদেন উম্মতে মুহাম্মদের দল যদি দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়ে থাকো আমি পয়গম্বরকে জানায় দেই ও আমার মুহাম্মদ ও আমার বন্ধু আমার পয়গম্বর তুমি মানুষদেরকে জানায় দাও তুমি সহ তোমরা কাফের মুশরিকদের পিছনে ছুটবে না কাফের মুশরিকদের বিলাসিতা দেখে চাকচিক্য দেখে তোমরা হতাশ হবে না তোমরা নিরাশ হবে না সুতরাং কাফের মুশরিকরা দুনিয়ার মধ্যে বিলাসিতার জীবন পার করবে কাফের মুশরিকরা দুনিয়ার জীবনে চাকচিক্যর জীবন পার করবে অট্টালিকার মধ্যে থাকবে তুমি মুমিন নিরাশ হবে না নুমাত্তিউহুম কলিলান সুম্মা নাত্তরুহুম ইলা আযাবিন গলিজ আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় জানায় দেয় এর উম্মতে মুহাম্মদের দল কাফের মুশরিকদেরকে আমি কিছু সময়ের জন্য সারঞ্জাম দিয়েছি এদেরকে ভোগ বিলাসীর বস্তু দিয়েছি কিছু জীবনের জন্য কিছু বছরের জন্য ইলা আযাবিন গলিজ এদের শেষ ঠিকানাটা হবে জাহান্নাম আর তোমাদের শেষ ঠিকানাটা হবে জান্নাত সুতরাং কোনো মুমিন কোনো ইমানদার কোনো নামাজি ব্যক্তি দুনিয়ার পিছনে ছুটবি না রে বান্দা এজন্যই আল্লাহ বলেন দুনিয়ার পিছনে যে যতটুকু ছিলা যে যেভাবে নাফরমানির মধ্যে ছিলা গাফিরিয যামবি তওবা করো ওয়া কাবিলিত তাওব আমি আল্লাহ পাপ মোচনকারী সমস্ত পাপ মুছে দিব
সমস্ত গুণ অন্যায় অপরাধ আমি আল্লাহ মাফ করে দিব। আর যদি এটা না করো, সময় থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও যদি তওবা না করো রে বান্দা, আমার আল্লাহ তাআলা জানায় দেয় শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠিন শাস্তিদাতা, এটা মনে রাখবা। কারণ আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসির, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরতে হবে। যত বড় প্রতাপশালী হও, যত টাকাওয়ালা হও, যত বড় নেতা হও, যত ক্ষমতাধর হও, আমি আল্লাহর দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সুতরাং কাফের মুশরিকদের মতো তোমরা দুনিয়ার পেছনে ছুটবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছেন তার মধ্যে তোমরা সন্তুষ্ট হয়ে যাও। কাফের মুশরিকদের পিছনে ছুটবে না, তাদের মতো দুনিয়ার পিছনে ছুটবে না। নবী আমার জানায়া দেয়, নবীকে জানায়া দেয় আল্লাহ তাআলা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু ফালা ইয়াগরুরকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। ও আমার মুহাম্মদ, আপনি কাফের মুশরিকদের বিলাসিতার জীবন দেখে হতাশ হবেন না, নিরাশ হবেন না, কারণ আপনাদের শেষ ঠিকানা জান্নাত, আর ওই কাফের মুশরিকদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। সুতরাং আজকেই তওবা করতে হবে। তওবা করে আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহর অনুগত্যের রাস্তায় চলে আসতে হবে। আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে ইসলামের পথে চলতে হবে, ইসলামের পথে ফিরতে হবে, সিরাতুল মুস্তাকিমের পথে ফিরতে হবে, ঈমানদারদের তালিকায় চলে আসতে হবে, মুমিনদের খাতায় নাম লেখাতে হবে। মুমিনদেরকে আল্লাহ তাআলা এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন, এমন মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় জানায় দেন, ও ঈমানদার, যদি তোমরা খাস দিলে তওবা করো, মুমিন হয়ে যাও। তুমি খাস দিলে তওবা করলে, মুমিন হলে শুধু তুমি একাই লাভবান নয়, তুমি একাই লাভবান হবে না রে বান্দা। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাহ ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক وقهم عذاب الجحيم। আল্লাহ তাআলা জানায় দেন, এই ইমানদার, মুমিন হইলে কেমন লাভ, শুধু তুমি একাই লাভবান নও। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আরশের মধ্যে একদল ফেরেশতারা, যারা আরশ বহনকারী ফেরেশতা, যারা আরশ পাহারা দেয়, এই ফেরেশতারা পর্যন্ত আল্লাহর বরত্ব প্রকাশ করতে থাকে, এই ফেরেশতারা পর্যন্ত আল্লাহর প্রশংসা করতে থাকে আর বলতে থাকে, ওগো আল্লাহ, এই যে মুমিন বান্দা তওবা করলো, এই যে মুমিন বান্দা তওবা করে ফিরে আসলো, যে জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ও আল্লাহ, দয়াময় আল্লাহ, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতো, গো আল্লাহ, এই মুমিন বান্দারা কোনোদিন আল্লাহ ভালো পথে আসে নাই। আয় আল্লাহ, মাদকের মধ্যে লিপ্ত ছিল, জুয়া খেলার মধ্যে লিপ্ত ছিল, সুদ খাওয়ার মধ্যে লিপ্ত ছিল, ঘুষ খাওয়ার মধ্যে লিপ্ত ছিল, গো আল্লাহ, এই বান্দারা আজকে তওবা করে আল্লাহ পূর্বের সকল ভুল থেকে আল্লাহ ফিরে এসেছে, গো মাবুদ, এই বান্দাটাকে মাফ করে দেন। শুধু এই দোয়াটুকু করে না, বরং ফেরেশতারা দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, এই বান্দাকে মাফ করে দে, এই বান্দাকে জান্নাতের মালিক বানাই দিয়া। ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমা ওয়া ইলমান ফাগফির লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, এই যে তওবাকারী, এর বংশধর, পূর্বের পুরুষ, ভবিষ্যৎ পুরুষ, সন্তান সন্ততি, ভাই বোন, ছেলে মেয়ে যারা আছে, গো আল্লাহ, সবাইকে মাফ করে দিয়ে
সবাইকে জাহান্নাম থেকে উদ্ধার কইরা জান্নাতের মালিক বানায় দেন। মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখে, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাত জাহান্নামীদের ফয়সালা হয়ে যায়। যখন জান্নাত আর জাহান্নামীরা তাদের গন্তব্যস্থানে চলে যাবে, ফেরেশতারা মুমিন বান্দাদেরকে, যখন মুমিন বান্দারা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতাদের দল, আমরা দুনিয়ার মধ্যে পরিবার নিয়ে থাকতাম, ছেলে মেয়ে নিয়ে থাকতাম, ভাই বোন নিয়ে থাকতাম, আমার আদরের বাবা কোথায়, আমার আদরের মা কোথায়, আমার আদরের সন্তান কোথায়? যেই মাকে ছাড়া আমি একবেলা ভাত খাই নাই, যেই সন্তান ছাড়া আমি একবেলা ভাত খাই নাই, যেই বাবাকে ছাড়া আমি এক রাত ঘুমাই নাই, আমার যে আদরের কন্যাকে ছাড়া আমি এক রাত ঘুমাই নাই, আমার এই সন্তান সন্ততি কোথায়, আমার মা বাবা কোথায়, আমার ভাই বোন কোথায়? তখন ফেরেশতারা বলবে, ও মুমিনের দল, তোমরা তো নিজেদের জন্য আমল করেছিলে, নিজেরা জাহান্নাম থেকে পার পাওয়ার জন্য তোমরা নেক আমল করেছিলে, তোমরা তো নিজেরা জান্নাতের মালিক হওয়ার জন্য আমল করছিলে রে বান্দাদের দল। তখন মুমিন বান্দারা বলবে, ও ফেরেশতাদের দল, না না, আমরা শুধু নিজেদের জন্য নেক আমল করি নাই, আমরা শুধু নিজেদের জন্য কোরআন হাদিস পড়ি নাই, আমরা শুধু নিজেদের জন্য নামাজ রোজা পড়ি নাই, আমরা আমার সন্তানদের জন্য, মা বাবার জন্য, আমাদের বংশদের জন্য আমরা নেক আমল করেছিলাম। তখন ফেরেশতাদের দল ওই মুমিন বান্দাবান্দির আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন, সন্তান সন্ততি, সবাইকে জান্নাতের মালিক বানায় দিবে। এজন্য আমাদের মুমিন হইলে লাভ আছে না নাই? অবশ্যই লাভ আছে। কারণ একজন বান্দা যদি গুনাহ থেকে ফিরে এসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ইমানদার হয়ে যায়, সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটে, তখন শুধু ওই বান্দাই লাভবান হয় না, বরং ওই বান্দার জন্য তার বংশধরদের লাভ হয়। কেমন লাভ হয়? তার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, তার ভাই বোন, বাবা মা, সবাইকে সে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়ার চাকচিক্য থেকে আমাদেরকে হেফাজত করুক। আমরা কাফের মুশরিকদের চলাফেরা দেখে, চাকচিক্য দেখে, বিলাসিতার জীবন দেখে আমরা হতাশ হয়ে যাই। না না, আল্লাহ নিজেই বলেছেন, নুমাত্তিউহুম কলিলা সুম্মা নাত্তারুহুম ইলা আযাবিন গলিজ। আমি তো এই কাফের মুশরিকদেরকে সামান্য কিছু সময়ের জন্য তাদেরকে ভোগ বিলাসের সরঞ্জাম দিয়েছি, এটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হবে এদের জন্য জাহান্নাম, আর তোমাদের চিরস্থায়ী হবে জান্নাত। সুবহানাল্লাহ।